বলবো? একটা সংবাদ শোনাবো? ওয়া আখবিরহুম, তাদেরকে একটা সংবাদ দিবা, আন্নাল জান্নাতা আযবাতাত তুরবা, জান্নাতের মাটি বড় উর্বর। ওয়া আন্নাল জান্নাতা তাইয়্যিবাতাত তুরবা, জান্নাতের মাটি বড় মিষ্টি। ওয়া আন্নাল জান্নাতা আযবাতাল মিয়াহ, জান্নাতের পানি বড় মধুর। সুবহান, জান্নাতের পানি বড় সুমিষ্টি পানি, আর জান্নাতের মাটি বড় উর্বর। তবে ওয়া আন্নাহা কিয়ান, জান্নাত শুধু খালি ময়দান। জান্নাত শুধু কি? এটা ধু খালি ময়দান। এটা খালি ময়দান পড়ে আছে, কোটি কোটি দুনিয়া বরাবর খালি ময়দান পড়ে আছে, এটা শুধুই খালি ময়দান। ওয়া আখবিরহুম, তাদেরকে সংবাদ দিবা, জান্নাত বড় উর্বর, মাটি বড় উর্বর, পানি বড় মিষ্টি, তবে এটা খালি জায়গা। ওদেরকে সংবাদ দিবা, ওয়া আন্না গিরাসাহা, ওয়া আন্না গিরাসাহা, ওই জান্নাতের ফুল কি জানো? ওই জান্নাতের ফুল, ওয়া আন্না গিরাসাহা, ওই জান্নাতের ফল, ওয়া আন্না গিরাসাহা, ওই জান্নাতের গাছ, ওয়া আন্না গিরাসাহা, ওই জান্নাতের পাখপাখালি। সুবহানাল্লাহ বলেন। জান্নাত বড় খালি ময়দান, তবে ওয়া আন্না গিরাসাহা, ওই জান্নাতের বাগান কি জানো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এগুলো হলো জান্নাতের গাছ। এগুলো জান্নাতের কি? এগুলো হলো জান্নাতের গাছ। তাহলে রাসূল বললেন, আমি আমার উম্মতকে আপনার পক্ষ থেকে সালাম দিয়ে দিব, ওদেরকে সংবাদ পরিবেশন করে শুনিয়ে দিব। জান্নাত হলো খালি জায়গা, এটার মধ্যে গাছ হবে কি? সুবহানাল্লাহ, এটা গাছ। আলহামদুলিল্লাহ, এটা গাছ। আল্লাহু আকবার, এটা গাছ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হলো জান্নাতের বাগান। এখন কবে লাগাবেন জান্নাতের বাগান? জান্নাতে গিয়া না এখন থেকে? কি বাবা, জান্নাতে গিয়ে লাগাবেন না এখন থেকে লাগাবেন? আরেক হাদিসে রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা কি জানো ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, তোমরা কি জানো বাকিয়াতুস সালিহাত গুলো কি? সূরা কাহফ, বাকিয়াতুস সালিহাত, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলেন, বাকিয়াতুস সালিহাত হলো, আগে শব্দ ঠিক করেন, বাকিয়াতুস সালিহাত বলেন, বলেন বলেন, বাকিয়াতুস সালিহাত, পরে বুঝবেন এটা কি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা, তোমার রবের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সাওয়াবা, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ। ও খায়রুন আমালা, আর আশার দিক থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যেমন ইনি আশা করছেন ঢাকাতে 10 তলা একটা বাড়ি, উনি অনেক ব্যস্ত। মানুষ জিজ্ঞেস করে, এত ব্যস্ত কেন? ভাই আশা করছি ঢাকাতে একটা 10 তলা বাড়ি বানাবো, আশা করছি একটা 10 তলা বাড়ি বানাবো। আরেকজন আশা করছে কানাডা একটা বাড়ি বানাবে, আরেকজন আশা করছে সুইজারল্যান্ডে একটা বাড়ি বানাবে। এরকম হাজারো আশা মানুষের আছে না নাই? আরেকজনের আশা একটা ফ্লাডো, আরেকজনের আশা, আরেকজনের আশা একটা জাহাজ বানাবে, আরেকজনের আশা এমপি হবে, পরে ডাকাতি করবে। এরকম আশা হাজারো আছে না? বুঝেন নাই? এদেশে ডাকাতি করার সবচেয়ে বড় সিস্টেম এমপি হওয়া। বুঝেন না কথা? পৃথিবীর জন্মের পর থেকে আজকে পর্যন্ত, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীতে যত জলে আর স্থলে আর জঙ্গলে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, কিয়ামত পর্যন্ত যত ডাকাত আসবে, সবগুলো ডাকাত মিলে একসাথে সমুদয় সম্পদ, যদি ডাকাতির সমুদয় সম্পদ জমা করে, বাংলাদেশের একজন এমপির সমান টাকা হবে না। মোহতামিম কই, হুজুর এই প্রসঙ্গটা না কইলে ভালা। হুজুর কইব আর কি, হুজুর এটা কইেন না। আমি কি বলছি কর, কি বলছি কর, বুঝে না? আপনাদের চাঁদপুর শহরে এই নদীতে আমরা ডাকাত আছে না নাই? চাঁদপুর শহরে একটা 10 তলা বাড়ি আছে, 10 জন ডাকাতে মিলি করছে, উদাহরণ আছে নি? নাই? আছে। নদীতে ডাকাতি করে, জাহাজে লঞ্চে ডাকাতি করে, 10 জন মিললে একটা 10 তলা বাড়ি বানাইছে, আসেনি? মন্ত্রীদের এমপিদের আসেনি? তো কোন ডাকাত বড়, কোন ডাকাত ছোট? কত বড় ডাকাত?
আপনাকেও চাঁদপুরে একজন আছিল, আমি জীবনভর খালি অপেক্ষায় ছিলাম এই বেডি কবে ধরা পড়বো। এখন জেলখানার যায় কান্দে, তাই বলি নুরু ভাত নিবি মাত্র শুরু। আমাদের নোয়াখালীতে একটা কথা আছে, কি নুরু ভাত নিবা, তো নুরু কি কয়, হবে শুরু। চাঁদপুরের ভাষা হয়েছে না এটা, চাঁদপুরের ভাষা এটা হয়েছে, নুরু ভাত নিবি, নুরু কি কয়, মাত্র শুরু। তো আপা কাঁদা কি দেখছেন, মাত্র শুরু। ওই এক ছেলে নাকি ইন্টারভিউ বোর্ডে বসছে, বসে কাঁপে, বুঝেন নাই, ইন্টারভিউ দিব আর কি, মাস্টারি করবো, ইন্টারভিউ দিতে বসছে, বসে চেয়ারে বসে কাঁপে। তো স্যারে বলতেছে আপনি তো কাঁপছেন কেন? ও স্যার কাঁপা কি দেখছেন প্রশ্ন করে দেখেন। কাঁপাটা কি দেখছেন প্রশ্নটাই করে দেখেন না, তারপরে দেখবেন কাঁপা কারে কয়। এখন আপা যেই পরিমাণ কাঁদে, কাঁদা কি দেখছেন, মাত্র শুরু। কি বলছি বলেন? বারহাল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমি একটা স্লোগান দেই, 5ই আগস্ট 5 তারিখটা আল্লাহ কেন পছন্দ করছেন, এটা আমার ইজতিহাদ, এটা আমার গবেষণা। 5 তারিখটা আল্লাহ কেন নির্বাচিত করলেন, 5ই আগস্ট কেন পছন্দ করলেন? আল্লাহ কয় 5ই মের জবাবে 5ই আগস্ট। কি বলছি বলেন তো? 2013 শাপলা চত্বরের 5ই মে, এর জবাবে 2024-এর 5ই আগস্ট। আল্লাহ এটা যদি মেতে দিতেন তো না ভালো হইতো, অথবা জুনে দিতেন, অথবা জুলাইতে দিতেন, এটা আগস্ট আনলেন কা? আগস্টে ছিল 15ই আগস্ট, আগে ছিল কত আগস্ট? 15ই আগস্টের শোকটা কেমন ছিল? 1975 সালের 15ই আগস্টের শোকটা কেমন ছিল? মাতে না, শোক ছিল না বলেন না। এদের শোক দিবস কোনটা? 15ই আগস্ট। কোন বছরের? 1975-এর 15ই আগস্ট। তা আল্লাহ কয় আগস্ট যেন কিয়ামত পর্যন্ত আর না ভুলে।